আমরা যারা মুসলমান কম বেশি সবাই আল্লাহর জন্য দান করার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? গরিবও দান করে, মালওয়ালা তো দান করি। তবে দান সবাই করতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, সেই দান করার সুযোগ পায়। আপনি 2 টাকা মাদ্রাসায় মসজিদে দান করতে পারলেন, এটা মনে রাখবেন, এটা আপনার ইহসান না, এটা কার ইহসান? আল্লাহ। আমার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আল্লাহর ঘরে দেওয়ার জন্য, তাই আমি পেরেছি। হতে পারতো আমার এই টাকাটা কোনো খারাপ কাজে ব্যয় হওয়া, পারতো কি পারতো না? কিন্তু আমার আল্লাহ আমার এই টাকাটা আল্লাহর ঘরে লাগিয়েছেন। এই দয়াটা কার? আল্লাহ। যেহেতু আমরা আল্লাহর জন্য দান করি, আমাদের এই দানটা কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আমরা তো সবাই চাই আমাদের দানটা আল্লাহর কাছে কবুল হোক, চাই কি চাই না? চাই। তাই দান কবুল হওয়ার জন্য কোরআনে কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে এবং হচ্ছে, হবে, দান সম্পর্কিত যে আয়াতগুলো তাফসীর কিতাবে বর্ণিত আছে, দান কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো, আমি যে আল্লাহর জন্য দান করব, আমার এই মালটা হালাল হতে হবে। মাল কি হতে হবে? হালাল। আপনি চাঁদাবাজি করে আইনা দান করলেন, মাদ্রাসায় দিলেন, মসজিদ দিলেন, এই দান কবুল হবে? আপনি সুদ আইনা আপনি দিলেন মসজিদে, সুদি টাকা, নাউযুবিল্লাহি মিন যালিক, অথবা ঘুষের টাকা, মোট কথা যে কোনো বাম হাতের ইনকাম, অবৈধ টাকা আল্লাহর জন্য দেওয়া যাবে? দিলে কবুল হবে না। কেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়্যিব। আল্লাহ পবিত্র, লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়্যিব। আল্লাহ তাইয়্যিব, হালাল ছাড়া আল্লাহ কোনো মাল গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। এই যে আমরা যখন দান করি, সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, আল্লাহু আকবার, আমি আপনি যখনই দান করি, আমার আপনার হাত থেকে দানটা আল্লাহর ঘর, মসজিদে যায়, মাদ্রাসা যায়, গরিবের হাতে যায়, অসহায়ের হাতে যায়, এই হাতে যাওয়ার আগেই সেটা আল্লাহর হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালু বিয়ামিনিহি। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা এই বান্দার দানটা ডান হাতে কবুল করেন। সুবহানাল্লাহ। ডান হাতে গ্রহণ করেন। আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে, আল্লাহ তাআলা মানুষের বান্দার দানটা ডান হাতে কেন কবুল করেন? এর ব্যাখ্যা বলা হয়েছে যে আল্লাহ, বান্দা যখন দান করে, আল্লাহ এতটা খুশি হয়ে যান যে আল্লাহ ডান হাতে কবুল করেন। সুবহানাল্লাহ। ডান হাতে কবুল করা মানে আল্লাহ খুব খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহর গজব চলে আসে, তখন বেশি দান করতে হয়। কেন? দান আল্লাহর গোসাকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাগ কমায় দেয় কোন জিনিস? দান। আপনি যখন বুঝবেন যে আমার আল্লাহ আমার উপর রাগ হয়েছেন, রাগান্বিত হয়েছেন, আসমানি গজব আসতেছে, জমিনি গজব আসতেছে, তখন আমাদের করণীয় সদকা করা, দান করা, সদকা করা। এই সদকা আল্লাহকে খুশি করবে, আল্লাহ ওসিলা আমাদের আযাব গজব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ, বান্দা যখন দান করে, আল্লাহ খুশি হয়ে ডান হাতে কবুল করেন। এরপর আল্লাহ ধরেন কি করে? আল্লাহু আকবার। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু। বান্দা যখন আল্লাহর জন্য দান করবে, হোক না একটা খেজুর, 1 টাকা, সামান্য চাউল দিল, এটা আল্লাহ ডান হাতে গ্রহণ করে বান্দার জন্য এই দানটাকে আল্লাহ পালতে পালতে, বড় করতে 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 পাহাড় সমান করে ফেলে। সুবহান। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আপনার জন্য পেশ করবে, বান্দা নাও, তোমার দান আমি হেফাজত করে রাখছি, নাও, আজকে তোমাকে তার পুরস্কার দিলাম। সুবহান। হাদিসে সহিহ বুখারীতে বর্ণিত আছে, হাত্তা তাকুনা কাল জিবাল, পাহাড়ের মতো দামটা হবে। বান্দা প্রশ্ন করবে যে আল্লাহ, আমি তো একটা খেজুর দিয়েছি, এত পাহাড় সমান খেজুর তো আমি দেই নেই। আল্লাহ তখন বল, বান্দা তুমি ঠিকই বলছো, কিন্তু আমি তোমার এই দানটাকে পালতে পালতে বড় করতে করতে এত বড় করে দিয়েছি। সুবহান।
দানের ফজিলত। তো দান কবুল হওয়ার শর্ত কি বলেন? হালাল হতো। 2 নম্বর শর্ত দান কবুল হওয়ার জন্য, আল্লাহ, নিয়তটা সহি হতে হবে যে আমি দিচ্ছি আমার আল্লাহ খুশি করার জন্য, নেতাগিরি করার জন্য না, আমাকে সবাই নেতা বলবে, দানবীর বলবে এই জন্য না, আমার নামটা পত্রিকায় আসবে, টিভিতে আসবে এই জন্য না, ভাইরাল হওয়ার জন্য না। কার জন্য? আল্লাহ। আল্লাহ। 3 নম্বর দান কবুল হওয়ার শর্ত, 3 নম্বর হলো আমি যে দানটা করব, দানটা দিতে হবে জায়গা মতো। আমি দিলাম এমন মানুষকে জানি সেই টাকাটা নিয়ে নাইট ক্লাবে যাবে, মদ খাবে, জুয়া খেলবে, নাউজুবিল্লাহ। আমি জানি সেইটা কিনে গাঞ্জা খাবে, মাদক সেবন করবে, আমি জানি, তাকে দেওয়া মানে আমি এই টাকাটা নষ্ট করলাম, আমার এই দানটা কবুল হবে না। হ্যাঁ, আমি যাচাই করার পর দেখুন লোকটা ভালো ভালো কাজে লাগাবে, এরপর যে অন্য কাজে লাগা সে তার বিষয়, আমার কাজ হলো যাচাই করা। তাহলে উপযুক্ত জায়গায় দানটা দেওয়া লাগবে। আপনি জাকাত দিলেন একজন হিন্দুকে, জাকাত আদায় হবে? সাধারণ দান কাফের মুশরিককে দেওয়া যায়, হিন্দুকে দেওয়া যায়। জাকাত, ফিতরা, কুরবানি এগুলো কোনো কাফের বেঈমানকে দেওয়া যায় না। এগুলো ইবাদত, ওয়াজিব দান, ফরজ দান কোনো কাফের বেঈমানকে দেওয়া যায় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। তাহলে সঠিক জায়গায় দানটা দিতে হবে, অপাত্রে দান দেওয়া যায় না দান কবুল হওয়ার জন্য। দান কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে মুমিন, তোমরা তোমাদের দানের সওয়াবটা নষ্ট করো না। বিল মান্নি ওয়াল আযা, খোটা দেওয়ার মাধ্যমে এবং গরিবকে কষ্ট দেওয়ার মাধ্যমে। আমরা আগেও শুনে আসছি যে দান করে খোটা দেওয়া যায় না। যদি আমি দান করে যদি খোটা দেই, তার মানে আমার এই দানটা আল্লাহর জন্য ছিল না। এই দানটা কার জন্য ছিল না? আল্লাহর জন্য ছিল না। এখন আপনি একজন ভাইকে খাওয়াইছেন বা 10টা টাকাতে তাকে সাহায্য করেছেন, যখন ঝগড়া লাগছে আপনার সাথে, আমি তোমার 10 টাকা দিয়ে হেল্প করলাম, তুমি কেন আমার মুখের কথা বললা, এই যে খোটা দিল, তার মানে আপনাকে তার থেকে রেসপেক্ট পাওয়ার জন্য দান করেছেন, সম্মান পাওয়ার জন্য দান করেছেন, না আল্লাহর জন্য দান করেছেন? আপনি যদি আল্লাহর জন্যই দান করেন, আপনি তো তার সওয়াবটা ওনার থেকে নিবেন। এই লোক থেকে সম্মান কেন আশা করতেছেন? এই লোক থেকে কোনো উপকার পাবেন এটা কেন আশা করতেছেন? তার মানে আপনি দানটা করছেন তাকে খুশি করার জন্য, তার থেকে রেসপেক্ট পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, কোনো ধরনের অনুগ্রহ পাওয়ার জন্য, আল্লাহর জন্য আপনি দান করেন নাই। এই জন্য আল্লাহ বলেন, দান করে খোটা দিতে নাই, খোটা দিলে তোমার দানের সব সওয়াব নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, অনেকে আছে এরকম, এটা আমাদের খুব বেশি হয়। আমাদের সমাজে নানাভাবে দান করে খোটা দেওয়া হয়। বিশেষ করে যারা আত্মীয়স্বজন, যারা একে অপরকে যারা হেল্প করে বিপদ আপদে, স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ হলেই খোটা দেয়। দেয় কি দেয় না? দেয়। মহল্লায় গরিব আছে, ধনী আছে, ধনী ভাই গরিব ভাইকে কোনো হেল্প করলো, জাকাত দিল বা কিছু দিল, হয়তো ধনী ভাইয়ের কোনো একটা কাজ সামনে আসলো, এই অমুক আব্দুল্লাহ আমার এই কাজটা করে দাও, তো ভাই হাজি সাহেব এখন সময় নাই, এই তোর নামে জাকাত দিলাম, শেষ, সওয়াবটা নষ্ট হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তাহলে সওয়াব দান করার পর সওয়াব নষ্ট হয়ে যায় খোটা দেওয়ার মাধ্যমে। তাহলে খোটা দেওয়া যাবে না, শর্ত। দান কবুল হওয়ার জন্য কি খোটা দেওয়া যাবে না। খোটা দিলেই আমার আপনার দান নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটা কি, ওয়াল আযা, আমি যাকে দান করব, যে গরিব মানুষকে, তাকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দিলে আমার আপনার দানের সওয়াবটা নষ্ট হয়ে যায়।
কিভাবে? আপনারা মাফ করবেন আমাকে, আমি কোনো কোনো মসজিদের সামনে দেখি অনেক সময় অনেক মুসল্লি ভাইরা দান করে। গরিব মানুষ, হয়তো কেউ ব্যবসায়ী গরিব, আবার কেউ বাস্তবেই গরিব, ঠিক কিনা বলেন? এই যে মসজিদ গেটের সামনে দাঁড়ায় যারা, সবাই ফকির না, কিছু আছে ব্যবসায়ী ফকির। এদের ব্যবসায়ী হলো ভিক্ষা করা, ব্যবসায়ী এটা। কেউ কেউ আমার আপনার থেকে অনেক বড় লোক, আর কিছু আছে বাস্তবে অসহায়। এই ব্যবসায়ী ফকিরের কারণে বাস্তব ফকিরগুলো বঞ্চিত হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, তো একজন দেখলাম, এক হাজী সাহেব, একজন ভাই এক ফকিরকে টাকা দিল, সে হয়তো আরেকটু টাকা খুঁজছে, ওই মুসল্লি কি করলো, ওই ফকিরকে একটা থাপ্পড় দিল। বলেন তো ভাই, আপনি 10 টাকা দিলেন বা কেন, থাপ্পড়টা মারলেন বা কেন? এই তো থাপ্পড় দিয়ে কষ্ট দিল না, খুশি করলো? বলেন, কষ্ট দিল, সব পাবে না, গুনাহ হবে, গুনাহ সব শেষ। অথবা টাকাটা তো দিলই, ঠিক আছে, তাকে 10 টাকা দিয়া 20টা কথা শোনাইয়া দিল। আছে না? নাই, আছে। গরিব মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করা যায় না ভাই। আল্লাহ বলেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ওয়াম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন, যে ভিক্ষুক তোমার কাছে আসবে, তুমি দিতে পারো আর না পারো, খবরদার, ধমক দেওয়া যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। এই আদেশ কার? আল্লাহ। কারণ আমার আপনার দর্শনে যত ফকিরগুলো আছে, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে পরীক্ষা। এগুলো পরীক্ষা। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, বড় একজন আল্লাহর ওলি, বড় বুজুর্গ। ওনার অভ্যাস ছিল, ওনার বাড়ির সামনে যখনই কোনো ভিক্ষুক আসতো, উনি কি করতেন, সালাম কালাম দিয়ে সুন্দর করে ইস্তেকবাল করতেন, স্বাগত জানাইতেন। আসেন ভাই, আসেন, সুন্দর জায়গায় বসায় তাকে আল্লাহর জন্য দিত। এবং বলতো যে এই ভিক্ষুক তো আমার আল্লাহকে খুশি করে একটা মাধ্যম, যদি ভিক্ষুক না থাকতো তো আমি দান করতাম কোথায়, আর দান না করলেই আমার আল্লাহকে খুশি করতাম কিভাবে? সুবহান। চিন্তা করছো আমাদের নজর কোন জায়গায়? কারণ দান করে তো আল্লাহকে সহজে খুশি করা যায়। সহিহ বুখারী শরীফে আছে যে এমন একটা সময় আসবে, ওই সময় আগে বেশি দান করো, যে সময় মানুষ দান করতে চাইবে কিন্তু দান নেওয়ার কোনো লোক থাকবে না। হাদিসে বর্ণিত আছে, এমন সময় আসবে আপনি গরিবকে দান দিবেন, ও ফকির বলবে কি, ধর্মিয়া যান, আজকে টাইম নেই আমার, কালকে দেন নাই কেন, আজকে আমার প্রয়োজন নাই, যান। ফকির উল্টা ধমক লাগাবে কাকে? বড় লোককে। এমন একটা সময় আসবে, মানে সময় তখন বড় লোক হয়ে যাবে। তার মানে আমি যে দান করতে পারতেছি, দেওয়ার সুযোগ পাইতেছি, এটা কার দয়া? আল্লাহ। যার মাধ্যমে আমি আমার আল্লাহকে খুশি করার সুযোগ পেয়ে যাচ্ছি, ওই লোকটাকে ধমক দেওয়া যায় না। তবে হ্যাঁ, কিছু ভাই আছে শেষরামি করে, খারাপ বিষয়, আপনি চুপ থাকেন, আপনি খারাপ ব্যবহার করবেন না, আপনি মাপ চাই নেবেন। আপনার কাছে টাকা নাই, বলবেন যে ভাই মাফ করেন, আমার কাছে এখন টাকা নেই। বা আপনি 10 টাকা দেন, 5 টাকা দিয়ে আপনি সালাম দিয়ে চলে যান। সে বকবক করলেও আপনার কাছে খারাপ ব্যবহার করবেন না। এই ফকির আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, পরীক্ষা। এই ফকির হয়তো আপনার কাছে আজকে আসছে, আল্লাহ না করুক যদি আপনি খারাপ ব্যবহার করেন, একদিন হয়তো আপনাকে তার কাছে যাইতে হবে। আল্লাহ পারেন কি পারেন না? পারেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এই জন্য আমার ভাইয়েরা, দান কবুল হওয়ার জন্য শর্ত কি? আমি যাকে দান করলাম তাকে কষ্ট দেওয়া যাবে না, কথা দিয়েও কষ্ট দেওয়া যাবে না, কথার আঘাত দিয়ে, ব্যবহারের মাধ্যমে বা হাতের মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেওয়া হয়, আমার আপনার দানের সওয়াব হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এখানে একটা উদাহরণ পেশ করেন, দান করে যে খোটা দিলে যে সওয়াব নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন,
কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই ব্যক্তির মতো যে তার মাল খরচ করে লোকদের দেখানোর জন্য, যে লোকদেরকে দেখানোর জন্য দান করে, তার যেমন সওয়াব নাই, তার দান কবুল হয় না, ঠিক যে ব্যক্তি দান করে খোটা দেয় তার দানের সওয়াব হয় না, আল্লাহ কবুল করেন না। তার মানে দেখানোর জন্য কেউ যদি দান করে এই দান কবুল হয়? দেখানোর জন্য কোনো কিছু দান কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাবলীগ, জিহাদ, ইলম, আমল, যে কোনো যদি কাজ যদি আপনি দেখানোর জন্য করেন, লোকদের দেখানোর জন্য, সব আছে? সব নাই, সব নাই। রাসূল বলেন ইন্না আখাফু মা আখাফু আলান নাস আশ-শিরকুল আসগর। রাসূল বলেন আমি সবচেয়ে যে বিষয়ে ভয় পাই আমার উম্মতের জন্য সেটা হলো আশ-শিরকুল আসগর, ছোট শিরিক, ছোট শিরিক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কি জিনিস? ছোট শিরিক কোনটা? রাসূল বলেন আর রিয়া, লোক দেখানো। নাউযুবিল্লাহি মিন যালিক। যে আমল করলাম লোক দেখানোর জন্য, সেই জন্য শিরিক করলো। আমল করতে হয় কার জন্য? বলেন কার জন্য? আমি করলাম ওই ওনাকে দেখানোর জন্য, তাহলে আমাকে টাকা দিও, খাওয়াবো। তাহলে যেটা করা দরকার ছিল আল্লাহর জন্য, সেটা করছে আরেকজনের জন্য। আল্লাহর সঙ্গে শরীক করা হলো কি হলো না? আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। তাফসীর বাগাবীতে বর্ণিত আছে, তাফসীর ইবনে কাসীরও আছে। ইয়াকুলুল্লাহ ইয়াওমা ইউজাজিল ইবাদ। কিয়ামতের মাঠে আল্লাহ যখন সকলকে যখন পুরস্কার দিবেন, আল্লাহ বলবে, এই উনজুরু ইলাল্লাযীনা ইউরাউনা আ'মালাহুম ফিদ দুনিয়া। যারা দুনিয়াতে কাজ করছো, আমল করতে লোক দেখানোর জন্য, তোমরা তোমাদের আমলের সওয়াব তাদের কাছ থেকে খুঁজো, আমার কাছ থেকে না। কারণ আমি আল্লাহর জন্য করো নাই, করছো ওকে দেখানোর জন্য, নেতাকে দেখানোর জন্য, মালিককে দেখানোর জন্য, অফিসারকে দেখানোর জন্য, ওই হাজিকে দেখানোর জন্য, ওই কমিটিকে দেখানোর জন্য, অমুক ভাইকে দেখানোর জন্য। যা পুরস্কার তার থেকে নাও, আমি আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই। নাউযুবিল্লাহ। তাহলে বলেন আমাদের নামাজ কার জন্য হবে? দান কার জন্য হবে? হজ কার জন্য হবে? রোজা কার জন্য হবে? তাবলীগ কার জন্য হবে? জিকির কার জন্য হবে? সমস্ত ভালো কাজ কার জন্য? আল্লাহ। এক মসজিদে এক ভাই দান করছে। দেখেন আমরা অনেকে দান করি, আসলে হ্যাঁ আমার নামটা সবাই বলুক, আমি দানবীর, আমি এত টাকা দিছি, নামটা মাকে ঘোষণা করুক, আমার নামটা পত্রিকা আসুক, একটা ভাইরাল হোক, এই ভিডিও করো, ছবি উঠাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এক সম্ভবত মাহফিল বা মসজিদ হবে, তো হুজুর টাকা কালেকশন করতেছে, তো উনিও একটা অ্যামাউন্ট দিল। তো মাইকে হুজুর ওই ব্যক্তির নামটা ঘোষণা করতে ভুলে গিয়েছেন। নামটা কেন ঘোষণা করা হলো না? উনি বলে যে আমার টাকা দিয়ে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে তার টাকাটা দেওয়া কি আল্লাহর জন্য ছিল? ছিল তার নামটা ঘোষণা করুক, লোকে জানুক অমুক হাজী সাহেব এত টাকা দিয়েছে, এত দানবী। তাহলে এটা লোক দেখানোর জন্য ছিল, আল্লাহর জন্য ছিল না। যেহেতু আল্লাহর জন্য ছিল না, কেউ মানে কি সে আল্লাহর কাছে সওয়াব পাবে? পাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমাদের সমাজে কওমি মাদ্রাসায়, এতিমখানায়, বিভিন্ন লিল্লাহ ফান্ডে অনেক মুসল্লি ভাইয়েরা, অনেক মুসলমান ভাইয়েরা দান খায়রাত করে, কিন্তু রাজনৈতিক কারণে, আমি কোন দলের নাম বলছি না, রাজনৈতিক কারণে কোন কোন দল এই মাদ্রাসা মসজিদগুলোকে হ্যায় করে, আমাদের টাকায় খায়, আবার আমাদের বিরুদ্ধে কথা বলে। বলে কি বলে না? ভাই
এখানে একটা কথা বলে রাখি, কওমি মাদ্রাসা নাম হলো কওমি মাদ্রাসা, জাতির অর্থায়নে পরিচালিত, সরকারি না। ওই যে আগে বললাম, আমি আল্লাহর জন্য 2 টাকা দিতে পারছি, এটা আল্লাহর দয়া। আল্লাহ সবার টাকা নেন না ভাই, সবাই আল্লাহ রাস্তা খরচ করতে পারে না। অনেকে টাকা খরে নাইট ক্লাবে, অনেকে টাকা খরে গান বাজনার পিছনে, অনেকে টাকা খরে বিভিন্ন অপকর্মে। কিন্তু আল্লাহ আমার আপনার টাকাটা নিবেন, এটা আল্লাহর দয়া লাগবে। আপনার কথাটা ভিন্নভাবে নিবেন না। এই যে কওমি মাদ্রাসা, তারা নাকি ফিরি পড়াশোনা করে, লক্ষ লক্ষ আলেম তৈরি হয়। এই মাদ্রাসাগুলো আমাদেরকে ইমাম উপহার দেয়, একজন মুফতি উপহার দেয়, মুহাদ্দিস উপহার দেয়। যদি মাদ্রাসাগুলো না থাকতো, আমরা নামাজ কোথায় পড়তাম? আমরা দিন কার কাছ থেকে শিখতাম? মাসলা মাসাইল ফতুয়া আমরা কার কাছ থেকে শিখবো? ডাক্তারের কাছ থেকে, ইঞ্জিনিয়ার কাছ থেকে, কোনো এমপির কাছ থেকে শিখবো? কার কাছ থেকে? যারা নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে আমরা শিখবো। আর সেই উলামায়ে কেরাম তৈরি থেকে মাদ্রাসা থেকে। এখন কিছু ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবী বলার চেষ্টা করে, কওমি মাদ্রাসা কইলেন, আমাদেরটা খাইয়া আমাদের বিরুদ্ধে কথা বলে। এখন আমরা প্রশ্ন করি, তোমরা কোথায় পড়েছো? স্কুলে পড়েছো? আচ্ছা, স্কুলে ফ্রি পড়াশোনা টাকা দিয়ে পড়ছো? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে কয় টাকা দিয়ে পড়েছো? ওখানে টাকা দিতে হয়। প্রাইভেটে দেওয়া লাগে কিছু, যেগুলো সরকারি টাকা দেওয়া লাগে না। খরচ হয় কি হয় না? এই খরচটা দেয় কে? সরকার। সরকার টাকাটা কোত্থেকে আনে? আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। তা তুমি তো মাছের টেক খাও। আমি কথাটা তোর খাতিরে বললাম, কাউকে ছোট করার জন্য বলি নেই। উনি বৃত্তি পেয়েছে, যেন ওনারটা ফ্রি। কওমি মাদ্রাসায় এরকম করা হয়, যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তার খাবারটা ফ্রি হবে। কথা তো একই জিনিস, আপনার নামটা পরিবর্তন করবেন, সব কিছু বাদ। এই মাদ্রাসাগুলো চালু হয়েছে আসহাবে সুফফা থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে ছাত্র ছিল, ওনারা যেভাবে পড়াশোনা করছে, সেই ধারা এখনো চলে আসতেছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে, যারা ধনী সাহাবায়ে কেরাম, তারা দান করত, টাকা দিত, খাওয়াইতো। এই খানাকে আবু হুরায়রা হাদিস শিখছেন, হাদিস শিখতে শিখতে রাইসুল মুহাদ্দিসিন হয়ে আজকে আমার আপনার মাঝে হাদিসগুলো পৌঁছানোর কারণে আমি আপনি হাদিস শিখতে পারতেছি, বলতে পারতেছি। এই জন্য খবরদার, মাদ্রাসাগুলো দান করে খোটা দিবেন না, তাহলে আপনার সব শেষ। যেটা আমার বলা উদ্দেশ্য, দান করছে এটা গোপন রাখার জিনিস, এটা দেখানোর জিনিস না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে লোক দেখালে আমল সব থাকে না। আল্লাহ বলেন, ফামাসালু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব। যে দান করে খোটা দেয়, তার একটা দৃষ্টান্ত আল্লাহ পেশ করেছেন। আমি আপনাদের উদাহরণটা বুঝাই। ধরেন একটা পরিষ্কার পাথর, পাথরতে কোনো গাছ কি গজায়? কোনো ফসল গজায়? কিন্তু একটা পাথরের উপরে অনেক মাটি জমা করতে কোনো চারা লাগান, চারা হবে কি হবে না? হবে। আল্লাহ বলেন, একটা পাথরের উপরে অনেক মাটি জমছে, এখন আপনি চারা লাগাইবেন, ঠিক লাগানোর আগে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সব মাটি চলে গেছে, পাথর পরিষ্কার হয়ে গেল। এখন কি ওই পাথরে কোনো গাছ লাগানো যাবে? ঠিক অনুরূপভাবে আপনি অনেক টাকা দান করলে, দান করে আপনি এখন সওয়াব নেবেন, কিন্তু আপনি খোটা দেওয়ার কারণে সব নষ্ট হয়ে গেল। দেখছেন আল্লাহ কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব। তার দৃষ্টান্ত হলো একটি মসৃণ পাথরের দৃষ্টান্তের মতো। আলাইহি তুরাব, যার অনেক মাটি জমছে। ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। ওই পাথরে মুষলধারে বৃষ্টি হলো, ফাতারাকাহু সালদা। ওই বৃষ্টির কারণে পাথরকে আবার আগের মতো মসৃণ করে দিয়েছে। তো মসৃণ হয়ে গেলে সাদা একদম যদি পরিষ্কার হয়ে যায়, ওই পাথরে আর কোনো গাছ লাগালে গাছ হবে? হবে। ঠিক আপনি অনেক কষ্ট করে টাকা দান করলেন, আপনি কষ্ট দিলেন বা দেখানোর জন্য করলেন বা খোটা দিলেন, তাহলে আপনার দানটাও আল্লাহর কাছে কবুল হবে না।
লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। আল্লাহ বলেন তারা যা উপার্জন করলো এর কোনোরকম সক্ষম হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা কাফের কওমকে, কাফের সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। তাহলে সদকা কবুল না হওয়ার একটা উদাহরণ পেশ করল। আর সদকা যে কবুল হওয়ার আল্লাহ আরেকটা উদাহরণ দিলেন। আল্লাহ বলেন তোমার সদকা কবুল হয়েছে যে তার একটা উদাহরণ শুনো। একটা পাহাড়ের টিলা, পাহাড়ের টিলা এমনি ফসল ভালো হয়, গাছ গাউল ফল ভালো হয়। তো আল্লাহ বলেন তো টিলায় গাছ লাগাইলো, ওখানে যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে গাছ ফসল আরো অনেক বেশি হবে। যদি বৃষ্টি যদি কমও হয়, যদি কুয়াশাও পড়ে, তারপরও কিন্তু তোমার ফসল হবে, হয়তো অল্প হবে। আল্লাহ বলেন তুমি যে দানগুলো করো, যেই দানটা খোটা দেওয়া হয় না, দেখানোর জন্য হয় না, আল্লাহর জন্য হয়, যদি কমও করো তোমার অনেক সওয়াব আছে। আর যদি দান যদি বেশি করো তো আল্লাহ 10 গুণ থেকে নিয়ে 700 গুণ থেকে করতে করতে আল্লাহ বেলা হিসাব সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ। তাদের দৃষ্টান্ত যারা নিজ মাল খরচ করে আল্লাহকে খুশি করার জন্য এবং নিজেকে দৃঢ় করার জন্য, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাহ, ওই বাগানের মতো বিরাবওয়াতিন, যেটা কোনো টিলাতে রয়েছে কোনো বাগান, আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলা দি'ফাইন, আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলা দি'ফাইন। যেই বাগানে মুষলধারে বৃষ্টি পড়লো, ওই বৃষ্টি পড়ার পর ওই বাগান থেকে দ্বিগুণ ফসল তৈরি হলো। সুবহানাল্লাহ। ফাইল্লাম ইসুরহা ওয়াবিলুন ফাতাল। আল্লাহ বলে যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, ফাতাল হালকা বৃষ্টি অথবা কুয়াশা হইলেও বাগান থেকে ফসল তৈরি হয়, ফল তৈরি হয়। সুবহানাল্লাহ। সত্য করার যে শর্তগুলো আছে, যদি আপনি খোটা না দেন, যদি কাউকে কষ্ট না দেন, যদি আপনার দেখানোর জন্য না হয়, তা যদি আপনি 1 টাকাও দান করেন, এর থেকে ফল আছে না? নাই, আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন এই বান্দারা তোমরা যতগুলো আমল করো, যেই নিয়ত করে আমল করতেছ, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। এখন আমার আপনার নিয়তটা কেমন? আমি আপনার যে আল্লাহর ঘর মসজিদ দান করি, কোন গরিবকে খাওয়াই, কোন জায়গায় দান করি, দান করতেছি কোন নিয়তে? ক্রেডিট নেওয়ার জন্য, পত্রিকা নাম দেওয়ার জন্য, আমার ভাইরাল হওয়ার জন্য, আমাকে সবাই দানবীর বলুক এই জন্য? কোন কারণে করতেছ? আমি আল্লাহ তোমার নিয়ত জানি। তোমার নিয়ত যত সুন্দর হবে আমি আল্লাহ তোমাকে তত বেশি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সর্বশেষ আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে শেষ করব। ভয়ঙ্কর একটি হাদিস। যারা দান করে দেখানোর জন্য, নিজের নাম সুখ্যাতি অর্জন করে এই জন্য দান করে, সেই হাদিসে বর্ণিত আছে ইন্না আউওয়ালান নাস ইউকযা আলাইহিম ইয়াওমাল কিয়ামা সালাস। কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির আল্লাহ সর্বপ্রথম ফয়সালা করবেন, 3 ব্যক্তির বিরুদ্ধে। এদের মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মাল। ওই ব্যক্তি যাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, বিভিন্ন রকমের সম্পদ দান করেছে, সে দান করেছে ঠিক, তাকে আল্লাহ বলবেন মাযা ফাআলতা লি মাযা আমিলতা, আমি তোমাকে এত মাল দিয়েছি, তুমি আমার জন্য কি করেছো? বলে আল্লাহ আমি আপনার দান করেছি, আল্লাহ তোমার রাস্তায় দান করেছি, এই করেছি, মসজিদ দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, অমুক জায়গায় দিয়েছি। মানুষ আমার থেকে দান নিয়েছে সিরিয়াল ধরে, পত্রিকাও আসছে, টিভিতেও আসছে। আল্লাহ বলে কাযাবতা, মিথ্যা বলছো। ফাআলতা লিউকাল ইন্নাহু জাওয়াদ, তুমি এই কাজটা করেছো যেন তোমাকে দানবীর বলা হয়, যেন তুমি ভাইরাল হতে পারো, যেন তোমার নাম পত্রিকা আছে, তোমাকে যেন দানবীর বলা হয়। হ্যাঁ, লোকটা অনেক ভালো, এই জন্য তুমি দান করেছো। অকাতিল, তোমাকে তা বলাও হয়েছে।
আজকে যেহেতু তুমি যে উদ্দেশ্যে দান করেছো, তোমার সেই উদ্দেশ্য দুনিয়াতে পূরণ হয়েছে, আজকে কিয়ামতের ময়দানে আমার কাছে তোমার কিছুই পাওনা নাই। ও ফেরেশতারা, আল্লাহ বলবে আল্লাহ ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, তখন তার মাথাটাকে নিচু করে পাওয়ার উপরের দিকে করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা। দান করলো আবার জাহান্নামীও হলো, সব মাল দান করলো জাহান্নামী হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কঠিন বিষয় এইটা হলো, এটা দানের সম্পর্কে বলা হয়েছে। এরকম ডাকা হবে মুজাহিদ মুক্তিযোদ্ধাকে ডাকা হবে, এই কেন যুদ্ধ করেছো? আল্লাহ তোমার জন্য। না, তুমি জিহাদ করেছো, লড়াই করেছো, তোমাকে যেন লড়াকু বলা হয়, বীর পুরুষ বলা হয়, মুক্তিযোদ্ধা বলা হয়, আর তুমি সেটা অর্জন করতে পেরেছো। আজকে আমার কাছে তোমার পাওয়ার কিছু নাই, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হয় উল্টা করে। নাউযুবিল্লাহ। নিয়মটা খারাপ হওয়ার কারণে। ঠিক আরেক ব্যক্তি আলেমকে ডাকা হবে, যে কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন শিখায়। এই আলেম, আমি তোমাকে তো ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, আমার জন্য কি করেছো? সব আলেম না, যার নিয়ত খারাপ সে আলেমকে বলা হবে কি করেছো? আল্লাহ আমি তো এত কিছু করেছি, অমুক জায়গায় তাফসীর করেছি, ওই করছি, ওই করছি। আল্লাহ বলে কাযাবতা, মিথ্যা বলছে। আমিল তাইলি কল, তুমি তো আমল করছো দুনিয়ার জন্য। এই হাদিস যখন সামনে চলে আসে, আমরা অনেক আমাদের ভয়ে আত্মা কাঁপে। আমাদের এই কোরআন শিখানো আল্লাহর জন্য হচ্ছে কিনা ভয় লাগে। মাদ্রাসা পড়ায়, হাদিস পড়ি, হাদিস পড়ায়, কোরআন পড়ি, কোরআন পড়ায়, আপনাদেরকে তাফসীর শুনাইতেছি, জানি না আল্লাহ কতটুকু কবুল করতেছে। এই হাদিসের কারণে ভয় লেগে যায়, না জানি আমরা জাহান্নামী হয়ে যাই। আল্লাহ বলছে মিথ্যা বলছো, তুমি এলেম শিখছো দুনিয়া কামানোর জন্য। ও ফেরেশতারা, তোমরা ওই আলেমের মাথাকে নিচু করে পাও ভর্তি তাকে জাহান্নামে নিক্ষেপ করো, কেউ ছাড় পাবে না। এই হাদিস থেকে আমরা শিক্ষা নেব। আমরা যা কিছু করব, করবো কার জন্য? আমাদের এই তাফসীর শোনানো কার জন্য? কোরআন পড়ানো কার জন্য? দান করব কার জন্য? কাউকে দেখানোর জন্য না। কেউ আমাকে বাহবা দেখ বা না দেখ, কেউ আমার সুনাম করুক বা না করুক, আমার আল্লাহ খুশি হলেই হলো। আমার আর কোনো পরোয়া নেই। আল্লাহ সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।